গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হলো রবিবার আর এখন আমরা বেরোবো বাড়ি যাওয়ার জন্য। বাইরে টেম্পারেচার বলছে আজকে তো 7 ডিগ্রি। এই 3 দিনের মধ্যে সবথেকে বেশি ঠান্ডা আজকে। আর বাইরে এখনো অবধি কুয়াশা কাটেনি। এখনো কুয়াশা কাটেনি, এখন বাজে প্রায় 6:15-র মতো, বাট এখনো কুয়াশা কাটেনি, এত কুয়াশা আজকে। তো চলো যাই হোক ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। বহু প্রতীক্ষিত বেনারস আসা সবার সাথে বছরের প্রথম ট্রিপ করব। অনেক দিনের প্ল্যানিং প্লটিং করে আসা বেনারস আসা বেনারস হয়ে গেল। বাবা দর্শনও হয়ে গেছে, আবার বাবা যখন টানবে আবার বেনারস আসা হবে। তো আমাদের ট্রেন তো আজকে 7:15-তে ছিল, কিন্তু কুয়াশার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা, 2 ঘন্টার মতো লেট। তো ওটা দেখাচ্ছে অ্যারাউন্ড 9টা নাগাদ ঢুকবে বেনারস জাংশনে। তো তার জন্যই আমরা এখন বেরোচ্ছি। মা বাবা সবাই ওই ঘরে রয়েছে, আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি। মানে যেতে একটুও ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। আবার আসবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আশ্রম থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। সামনে সবাই রয়েছে, পেছনে আমি আর অনিমেষ হাঁটছি। আমাদের এখন যেতে হবে স্ট্যান্ড অবধি, নইলে আমরা কিছু এখান থেকে কিছু পাবো না। আর বেনারসের গলির ভেতরে কিছু ঢোকে না বাইক ছাড়া, এত ছোট ছোট গলি, তো বাইক ছাড়া কিছু ঢোকে না। কিছু কিছু জায়গায় বাইকও ঢোকে না, সেখানে হেঁটে হেঁটেই যেতে হয়। তোরা ব্যাগ লাগেজ বুঝে নিয়ে আসবেন। আর রাস্তা নোংরা রয়েছে গলি টলিগুলোতে, সুতরাং সেই রকম জায়গা দেখে শুনে আসতে হবে, নইলে ব্যাগ কিন্তু কাঁধে করে নিয়ে আসতে হয়, নইলে ব্যাগ নষ্ট হয়ে যাবে। 7:19 বাজে, আমরা স্টেশনে চলে এসেছি। এখন আমরা একটু চা নেব, সবাই একটু চা খাবে তাই। আমাদের ট্রেন আসতে এখনো 2 ঘন্টা লাগবে মোটামুটি, হ্যাঁ প্রায় 2 ঘন্টার মতোই লাগবে। তো তার জন্য তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই, যেগুলো বেনারস আসলে আমার মনে হয় এগুলো মাথায় রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট হলো ক্যাশ। আমি আগেও বলেছি এখানে ক্যাশ ক্যারি করবে, অনলাইন সব জায়গায় হয় না, তো ক্যাশটা ক্যারি করার চেষ্টা করবে যাতে রাস্তাঘাটে কোনো অসুবিধা না হয়। সেকেন্ড হলো খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়ার কথা বলছি, এখানে সাউথ ইন্ডিয়ান খাবার, ভেজ, পুরোটাই ভেজ। একদম ঘাটের কাছে গেলে তোমরা কোনো ননভেজ কিচ্ছু পাবে না। যেগুলো মাল্টিকুজিন রেস্টুরেন্ট আছে সেইগুলোতেও করে কিনা আমি ঠিক জানি না, কিন্তু বাদবাকি এখানে সব ভেজ, ভেজ ছাড়া কোনো অপশন নেই। আর সাউথ ইন্ডিয়ান খাবার প্রচুর পরিমাণে, মানে যারা সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি ধোসা সাম্বার এগুলো না খেতে পারবে তাদের জন্য একটু অসুবিধা। সরি, বাঙালি দোকানও আছে, চাইলে বাঙালি দোকানও খেতে পারো, বাট একটু খুঁজে নিতে হবে। আর যেগুলো মিস করবে না সেটা হলো বেনারস আসার পরে চাট খাওয়া একদম মিস করবে না। লাস্সি, ইনস্টাগ্রাম দেখে আমি বলবো লাস্সির দোকানে এসো না, ইনস্টাগ্রাম ছাড়া যে এমনি দোকানগুলো আছে ছোটোখাটো সেই দোকানগুলোতে আসতে পারো। ওই দোকানগুলোতেও কিন্তু লাস্সি চাট যেটাই বলবে সব কিন্তু খুব ভালোই হয়। আর কারোর যদি ট্রেন ধরো সকালের দিকে রয়েছে, আমি শীতের সময় বলে বলছি না, সকালের দিকে কারোর যদি ট্রেন থাকে তোমরা চেষ্টা করবে যাতে একটু তাড়াতাড়ি বেরোনোর, কারণ বেনারসে রাস্তা নো এন্ট্রি করে দেয়। আর রাস্তা নো এন্ট্রি করে দিলে তখন কিন্তু যাওয়া আসা, মানে ওই ঘাটের ওখান থেকে এদিকে আসা একটু চাপ হয়ে যায়, কারণ রাস্তা নো এন্ট্রি থাকে। আর একটা অটো টোটো কিছুই আসতে চায় না, সঙ্গে এক্সেসিভ দাম। আর বার্গেনিং করতে কিন্তু একদম ভুলবে না, কারণ বার্গেনিং যদি না করতে পারো বেনারস তোমাকে পুরো লুটে নেবে। মানে কিভাবে যে লুটবে তোমরা নিজেদের ধারণারও বাইরে, পুরো বেনারস তোমাদেরকে লুটে নেবে। তো বার্গেনিংটা করো, তাহলে দেখবে তোমরা তোমাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যেই খুব সুন্দর করে বেনারস 2-3 দিন ঘুরে নিতে পারবে। 7টা বাজে, কুয়াশাটা কতটা কতটা গাঢ় দেখেই বুঝতে পারছো। এইখানে দাঁড়িয়ে ওই একদম দূরে বেশি দূরেও নয়, একটুখানি দূরে দেখা যাচ্ছে না কিছু। আর সেই সঙ্গে এই দিকটাও দেখো, ওই দিকটা দিয়ে আমি অনেকটা দূরে ছিলাম, বাট এই দিকটা অনেকটা কাছে, বাট এতটা কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। বেলার দিকে আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রথমত তো আমার ফোনে 1 ফোঁটাও স্টোরেজ নেই। কালকে আমি একটুও ভিডিও এডিট করতে পারিনি, এতটা টায়ার্ড ছিলাম। সারাদিন ঘোরাঘুরি করে
এত টায়ার্ড হয়ে পড়েছিলাম আর কিছু ভিডিও এডিট করা হয়নি। তো স্টোরেজ ফুল দেখাচ্ছিল বলে আমি কোনো সকালবেলা ক্লিপ নিতে পারিনি। সকালবেলা যদি তোমাদেরকে দেখাতাম, আমাদের যে আশ্রম রয়েছে সেই আশ্রমের নিচেই নৌকোগুলো ছিল, সেই নৌকোগুলো অবধি দেখা যাচ্ছে না। আর ওদিকে তো ব্রিজ ছেড়েই দাও, কালকে বিকেলের দিক থেকেই এত কুয়াশা পড়েছিল যে ওদিকে যে আমাদের ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাও দেখতে পাচ্ছিলাম না। হ্যালো এভরিওয়ান, ট্রেনে ওঠার পরে সেরকম আর কোনো ভিডিও করা হয়নি, বিকজ আমাদের ট্রেনটা ছিল স্লিপার ক্লাসে টিকিটটা, বাট সেটা আপগ্রেড হয়ে গিয়ে সেটা ইকোনমি ক্লাসে হয়, উইচ ইজ গুড। আর দেন আমাদের ট্রেন আসার কথা ছিল তো 7টায়, তো এখানে ঢুকতে ঢুকতে অ্যারাউন্ড ওই 10টা বাজে 10 মিনিট বাকি বাঁধিয়ে দিয়েছিল। তো তারপরে কোন দিকে পড়বে এই ইকোনমি ক্লাসটা আমরা সেটাও জানতাম না। তারপর আসার পরে তাই আর ভিডিও করা হয়নি। আর ভিডিও তারপর ভেবেছিলাম করবো, বাট আমার ফোনের পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে, দ্যাটস ওয়াই আর কোনো ভিডিও করতে পারিনি। টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, মা সবাই এখন একটুখানি টায়ার্ড, তো মানে অনেক ভোরবেলা উঠেছে, তো তার জন্য সবাই শুয়েছে। আমাদের স্লিপার ক্লাসে 3টে টিকিট রয়েছে, বাট আমরা এখানে ইকোনমিতেই সবাই মিলে এক জায়গায় রয়ে গেছি, কোনো প্রবলেম আপাতত হচ্ছে না। আর ট্রেনটা যা টিকিট করে যাচ্ছে, কখন গিয়ে হাওড়ায় পৌঁছবো। 5:30 বাজে, আর ধানবাদ থেকে 5 মিনিট আগে গাড়ি ছেড়েছে, মানে গাড়িটা 3.5 ঘন্টার লেট। 6:30টায় তো ঢোকানোর কথা ছিল, বাট কখন পৌঁছবো জানি না। এখনও দেখাচ্ছে 9টা বেজে যাবে ঢুকতে ঢুকতে, বাট গাড়ি যেভাবে চলছে আমার মনে হচ্ছে না 9টা বাজবে, 9টারও বেশি বেজে যাবে, 10টা 10:30টার মতো বেজে যাবে আমাদের হাওড়া ঢুকতে ঢুকতেই। আর চারিদিকে আবার কুয়াশা হচ্ছে, কতক্ষণে গাড়ি নিয়ে টেনে ঢোকাবে তাও জানি না। মাঝখানে যখন কুয়াশা ছিল না তখনও যে গাড়ি টানলো তাও নয়। আমাদের কাছে যা খাওয়া দাওয়ার ছিল সেগুলোই খেয়েছি। আর দুপুরবেলাতে ছিল বাবার ডিম টোস্ট নিয়েছিল গয়ায় নেমে, তো ডিম টোস্ট খাওয়া হয়েছে। তো তারপর এখন সবাই ঘুমোচ্ছে, কারো শরীরে এইটুকু এনার্জি নেই, সবাই ঘুমোচ্ছে। আমরা সবাই এখানেই রয়েছি, বাট কতক্ষণে এখন সবাই অপেক্ষায় রয়েছি কতক্ষণে গিয়ে বাড়িতে ঢুকবো, তাই না, কখন ঢুকবো। পাশেই দাঁড়িয়ে আছে রাজধানীর খোঁজ করছিল, রাজধানী পাশে দাঁড়িয়ে আছে। 9:13 বাজে, আর এখনো আমরা হাওড়া ঢুকতে পারিনি, যেখানে 6:25-এ ঢোকার কথা। টিকিট করে টেনেছে, এখন একটু জোরে টেনেছে, আবার কখন বলতে কখন মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে বাদবাকি গাড়িগুলোকে পাস করিয়ে দেবে। এদিক ওদিক থেকে গাড়ি চলে যাচ্ছে, আর আমাদের গাড়িটা দাঁড়িয়েই রয়েছে, চলে না তো চলেই না। এরপর না মেট্রো পাবো না কিছু পাবো, আর আজকে রবিবার, বাস পাওয়াটাও সমস্যা। এতগুলো লাগেজ নিয়ে এতগুলো মানুষ যাবে কিভাবে এটা। আর গাড়ি আমি দেখছিলাম, মানে আমার এখান থেকে, মানে হাওড়া থেকে আমাদের বাড়ি নিউ ব্যারাকপুর অব্দি দেখাচ্ছে একটা এক্সেল 1400 টাকা, আর আমাদের বাড়ি অব্দি দেখাচ্ছে 500 কত টাকা। তো গাড়িও যে বুক করবো তাও পারবো না। আর আমাদের ও বাড়িতে যাওয়ার জন্য মা মাসি সবাই মিলে যাওয়ার জন্য তো একটা এক্সেল ছাড়া হবে না। আমাদের তো না হয় একটা নর্মাল নন এসিতে হয়ে যায়, বাট মাদের জন্য একটা এক্সেলই লাগবে। দেখা যাক কি হয় এবার। সময় এখন 11:50, মাঝখানে আর আমার কোনো ভিডিও করা হয়নি। আমরা এই ঢুকলাম বাড়িতে, বাবা মা ওদিক থেকে চলে গেছে, আর মাসির আজকে আমাদের বাড়িতেই থাকবে, বাড়ি যাবে না। তো এখন যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আজকের আসা যাওয়াটা একটু হেকটিক, আজকে মানে আসাটা পুরোপুরি যাওয়া তো না, আসাটা একটু হেকটিকই হয়ে গেছে। ঘর আজকে সেরকম কিছু করবো না, জাস্ট গাছগুলোকে বাইরে রেখে একটু জল দিয়ে খেয়ে দিয়ে এসে শোবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর জানি আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের বেনারস সিরিজ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতো টাটা।